নারীদের জীবন কখনো মসৃণ হয় না। কেউ আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য দেবে না। আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয় বিচক্ষণতা দিয়ে। কারণ অধিকাংশ পুরুষ তা নারীদেরকে মানুষই মনে করে না। একদিন মেয়ের বাবা রাত 11টায় বাসায় ফিরলেন, হাতে করে 2টা বার্গার নিয়ে। এসেই হাসি মুখে জানালো রাতে ভাত খাবেন না। তিনি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছেন, আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এসেছেন। আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করলাম। যদিও বার্গার খাবারটা আমার বাচ্চাদের যতটা পছন্দ আমার ততটা নয়, তারপরও আমি খাচ্ছিলাম, কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঘটনার পুনরাবৃত্তি হোক। খুব ছোটোবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার, কোনো উপহার বা যে কোনো জিনিস আমাদের 4 ভাই বোনদের জন্য কিনতেন, আমার মায়ের জন্য কিনতেন না। যেমন তিনি দোকান থেকে 4টা আইসক্রিম, 4 প্যাকেট চিপস আমাদের 4 ভাই বোনদের জন্য কিনতেন, অথচ বাসায় আমরা 5 জন মানুষ থাকতাম। আমার মা হাসি মুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে এ ভয়ে পিছনে পিছনে আমাদেরকে এইভাবে খাও ওইভাবে খাও শিখিয়ে দিতেন। জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কিনা, না করার তো কোনো কথা নয়, তিনি গৃহবধূ, সারাক্ষণ আমাদের সাথে ঘরেই থাকেন, নিজের হাতে বানানো খাবারই খেতেন। কখনো তো একা একা বাইরে যাননি বা নিজের ইচ্ছের প্রতিফলন করেননি। আপনি যখন 4টা কিনতে পেরেছেন তখন 5টাও কিনতে পারতেন, তার মানে স্বইচ্ছার অভাব ছিল। পুরুষ জাতি ধরেই নিয়েছে মায়েদের খেতে হয় না। আমার সংসারে কিন্তু আমি এটা হতে দেইনি। মেয়ের বাবা 2টা ওয়েফার আনলেও তার সামনে একটা খুলে আমি খাওয়া শুরু করতাম। যদিও খেতাম না, তাকে চোখ আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছি বাসায় আমরা 3 জন থাকি, যে কোনো খাবার 3টাই আনবা। আমি ওই জিনিস না পছন্দ করলে আমার জন্য বিকল্প অন্য খাবার নিয়ে আসবা, তাই আমি খাবো। কারণ আমিও মানুষ, আমারও পছন্দ আছে, ইচ্ছে আছে, অনুভূতি আছে। বছরের পর বছর তোমার সংসারে গাছের গুঁড়ি হয়ে পড়ে থাকবো? তুমি যদি আমাকে না বুঝো তাহলে কেউ বুঝবে না। একটা মেয়ে বিয়ের আগে সকল আবদার থাকে বাবা মার কাছে, বিয়ের পরে থাকে স্বামীর কাছে। বাবা মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না। স্বামী নামক প্রিয়জনকেই সেটা বুঝে নিতে হয়। আমার আব্বা কারো বাড়ি গিয়ে 1 কাপ চাও খেতেন না আমাদেরকে ছাড়া। তিনি ভীষণভাবে চাইতেন তিনি যেখানেই দাওয়াত খেতে যান যেন আমরা 4 ভাই বোন সেখানে যেতে পারি। কোনো কারণে আমাদেরকে ছেড়ে যেতে হলে উনি আবার বাসায় এসে আমাদেরকে সেম খাবারই রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতেন, অথচ আমার মাকে নিয়ে তার তেমন কোনো ভাবনা ছিল না। আমার বাবা ঈদের সময় কাপড় নিয়ে আসলে দাদি, ফুপু, মা সবারই নিয়ে আসতো, তো সেটা আমি দেখতাম। তো আমার যখন নিয়ে আসে, আমার ননদ, যা সবার জন্য নিয়ে আসে, তখন আমি কি করি, সবগুলো একসাথে আমি রেখে দিই। আমি বলি আমার সব পছন্দ হয়েছে, তুমি আবার নিয়ে আসো। কারণ তাদের সবাই আছে আর আমার একজনই আছে, সেটা হলো আমার হাজব্যান্ড। আমাকে আমার হাজব্যান্ডই এনে দেয়। এটাই বোঝাতে চেয়েছি নারীদের জীবন কখনো মসৃণ হয় না। কেউ আপনার ইচ্ছে অনিচ্ছার মূল্য দিবে না, আপনাকে নিজেই জায়গা করে নিতে হবে। কারণ অধিকাংশ পুরুষ তো নারীদেরকে মানুষই মনে করে না। একজন মেয়ে বিয়ে হওয়ার পর যেভাবে তার হাজব্যান্ডের কাছে ভালোবাসা পায়, বাচ্চা হওয়ার পর ভালোবাসাটা অনেকটা কমে যায়। কিন্তু আমি মনে করি ভালোবাসা আরও দ্বিগুণ হওয়া উচিত এবং সেই মানুষটার প্রতি আরও বেশি টেক কেয়ার হওয়া উচিত। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।